হ্যালো বন্ধুরা, দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি রেডি হয়ে। কোথায় আমাদের গন্তব্য, কী উদ্দেশ্যে যাচ্ছি, চলো আস্তে আস্তে দেখতে থাকো। আর এদিকে দেখতেই পাচ্ছ রাস্তায় প্রচণ্ড জ্যাম। আর পুজো কাটাইলার দিনে তো আরও পরিমাণে রাস্তাঘাটে জ্যাম, বিশেষ করে এই টোটোর দৌড়াতো। আর এই দেখো লক্ষ্মী গণেশের ছোটো ছোটো মূর্তি। এইবার এই দেখো মা কালীকে চলে যাচ্ছে নিজের গাড়ি করে কোথায় কার বাসায়। আমাদেরও হবে গতকাল। এই দেখো, এই যে আমরা পৌঁছে যাচ্ছি আস্তে আস্তে দক্ষিণেশ্বরের পথে। হ্যাঁ, অনেক দিন পর মায়ের ডাক এলো শেষমেশ যে আমরা গিয়ে পৌঁছতে পারছি। মানে অনেক দিন থেকেই ভাবছি কবে যাব, কিন্তু যাওয়া আর হয়ে উঠছে না। শেষমেশ মায়ের ডাক এলো যে মায়ের দরবারে গিয়ে পৌঁছালাম। চলো, এই যে এইবার মেন গেটে ঢুকবো আমরা। আর এই দেখো আমি নেমে পড়েছি আর হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এই হলো মন্দির। যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো বাইরেটাই যতটা পেরেছি ক্যাপচার করেছি। প্রচণ্ড গরম ছিল, কিন্তু বিশ্বাস করো মায়ের কাছে যেতে গিয়ে বিন্দুমাত্র পায়ে গরম লাগেনি। আর এই যে আমাদের ঘোষবাবু, দুজনে মিলেই হাঁটতে হাঁটতে কিছু ফটোস তুলছিলাম বাইরে দাঁড়িয়ে। তো সেইগুলো করে নিয়েই আবার গাড়ির দিকে রওনা হচ্ছে আস্তে আস্তে দুজনে মিলে। আর এই দেখো বললো একটু পোজ দিয়ে দাঁড়াই, দুটো ফটো তুলে নাও। আর এখানে একটা ফুড প্লাজা হয়েছে, যেটা আমার আগে জানা ছিল না। বহুদিন পর আমি আবার এই দক্ষিণেশ্বরে পা রাখলাম। অনেক কিছুই নতুন চেঞ্জ হয়েছে। আর এই দেখো আরেক মাকে খুঁজে পেয়ে গেলাম, চুপি চুপি এখান দিয়ে উঁকি মারছে। তো ভাবলাম সাথে সাথে ক্যাপচার করে নিই, তোমাদের সাথে শেয়ার করি। আগামীকাল আমার বাপের বাড়িতেও মা আসছে, অবশ্যই তোমাদের সাথে ছোট ছোট ভিডিওর মাধ্যমে সবটাই তুলে ধরবো। দেখো মাকে ঠিক নাগাল পাচ্ছিলাম না কোথা দিয়ে তুলব। এইখানটা দিয়েই যতটুকু দেখা যাচ্ছে। তো দেখো একটু পরেই মা বেরিয়ে যাবে, কারণ সিগনালে দাঁড়িয়েছিলাম তো সিগনাল খুলে দিয়েছে। চলো টাটা।